আপনারা দেখছেন রত্নজ্যোতি শোরুমের অনুষ্ঠান। আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি পারমিতা। অনুষ্ঠানে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে আবারও প্রত্যেকবারের মতন জানিয়ে রাখি, যারা আমাদের ফেসবুক পেজের বন্ধুরা আছেন, যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনও ফলো করেননি, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং উপরে থাকা যে বেল আইকনটি সেটাকে প্রেস করুন, যাতে আমাদের যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন এবার আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের মূল পর্বের দিকে এগিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আরও অন্য রকমের গ্রহরত্নের সম্ভার নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। পয়লা বৈশাখের আর খুব বেশি দেরি নেই। হ্যাঁ বন্ধুরা, কাল বাদ পরশুই কিন্তু পয়লা বৈশাখ, কিন্তু আমাদের অফার থাকছে 20শে এপ্রিল পর্যন্ত। আজকে আমাদের সামনে যা যা গ্রহরত্ন আছে তার সাথে তো আমরা অবশ্যই ধীরে ধীরে পরিচয় করাবই, কিন্তু তার আগে আমরা বলে রাখি আমাদের গ্রহরত্নের উপরে থাকছে 20% ছাড়। আর ডায়মন্ড, এই যে আজকে আমরা কিন্তু ডায়মন্ডও সাথে নিয়ে এসেছি, ডায়মন্ডের উপরে থাকছে 10% ছাড়। তো এত সুন্দর অফার কিন্তু আমার মনে হয় না মিস করাটা বোকামির কাজ হবে। তো তাই জন্য বলছি, আমাদের এই রত্নজ্যোতি দেবীরঙ্গনের রত্নজ্যোতি শোরুমে আপনারা অবশ্যই একবার আসুন, নিজের চোখে দেখে নিন এই গ্রহরত্নের বিপুল সম্ভার, যা দেখলে আপনার চোখ তো জুড়াবেই, সাথে আপনার জীবনের যা যা সমস্যা আছে সেই সমাধানের কিন্তু আমরা চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠানেও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, সেখানে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন লাইভে সরাসরি। আপনাদের কমেন্টের আমরা উত্তর দেব, আপনাদের যা সমস্যা আছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে সংক্ষেপে হলেও আলোচনা করব। তো আজকে যা যা এখানে গ্রহরত্ন রয়েছে তা নিয়ে আপনারা যদি কিছু জানতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই তার উত্তর দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করব। আর কোন রাশির জাতিকারা এই গ্রহরত্ন ধারণ করতে পারে তার জন্য কিন্তু আরও একটা ছোট্ট সুযোগ আছে বললেই চলে। কেমন বলুন? আমাদের ফেসবুকের যে নাম্বারটি আছে, নাম্বারটি আমি পরে আপনাদের সাথে আরও একবার শেয়ার করব। তো সেই নাম্বারে আপনি আপনার জন্ম মাস, তারিখ, সাল এবং জন্ম সময় যদি আমাদেরকে লিখে পাঠান, আপনার যা সমস্যা সেটা আমরা সংক্ষেপে আপনাকে বলার চেষ্টা করব। তো আমি চাইবো আস্তে আস্তে আপনাদের সাথে এই গ্রহরত্নগুলির পরিচয় করে দিতে এবং কোনটার কি উপকারিতা সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড। হ্যাঁ, আমাদের খুব শখের যদি একটা জিনিস আমরা বলি সেটা কিন্তু ডায়মন্ড। আজকে আমাদের সাথে ডায়মন্ড আছে, পার্ল আছে, নীল পোখরাজ, তাই তো? পোখরাজ আছে, নীলা আছে, চুনি আছে, পান্না আছে। তো আমি বলবো যে আস্তে আস্তে এগুলোর সাথে এগুলোর কি পরিচয়, এটার কতটুকু কি কার্যক্ষমতা, সেটা যদি একটু আমরা বিস্তারিত জেনে নিই। যে কোনো রাশি রত্নের উপরে আমরা বিশেষ করে আমাদের এই রত্নজ্যোতি অনুষ্ঠানে আলোচনা করে থাকি। মানে যে কোনো ধরনের উপরে 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্র এবং 12টা রাশি, 12টা লগ্ন বা 27টা নক্ষত্রের উপরে আমরা আমাদের এই রত্নজ্যোতি অনুষ্ঠানে আমরা বিশেষভাবে আলোচনা করে থাকি। ওর এই সাবজেক্টের উপরে জানকারির বিষয়ে যদি কারো ব্যক্তিগতভাবে জানার কোনো বিষয় থাকে, তা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা কমিটমেন্ট করতে পারেন। তা কমিটমেন্ট করলে দেখা যাচ্ছে কারো ডেট অফ বারের মধ্যে যে ইউটিউবে আমাদের যে নাম্বারটি আছে, 1 নাম্বার, 2 নাম্বার ফেসবুক পেজেও আছে এবং ইনস্টাগ্রাম যেটা আছে সেখানেও আমাদের এই একই নাম্বার আছে। সেই নাম্বারে আপনারা কোনো প্রকারের জানকারির ব্যাপার হলে আমাদেরকে ফোন করে আপনি জানতে পারেন। এবার 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্রের উপরে সমস্ত ব্রহ্মাণ্ডের প্ল্যানেট চলে আসছে এবং সাধুয়েছে পুরানা হিন্দুস্তান হামারা। আমাদের এই হিন্দুস্তানের ভারতবর্ষের আমরা এই 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্রকে মেনে থাকি। মানে এটা অ্যাস্ট্রোলজির ভাষায়
জ্যোতিষীর ভাষায় এবং ঋষি মুনিষীদের ভাষায়। তা আমরা এর প্ল্যানেটের থেকে যেই সমস্ত বিচার ভাবধারার দ্বারাতে সৃষ্টি মানে যেটা সৃষ্টির রহস্যতে এটা হয়ে আসছে, ঠিক একই ধারাতে বিভিন্নভাবে বিভিন্ন তালিকায় কখনো বিচার হয়ে আছে। কেউ কেপি পদ্ধতি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে করে থাকে, কেউ দীর্ঘ তালিকায় বিচার করে থাকে, কেউ আধুনিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষীর ভাবে পড়তে পারে, কেউ আবার চিরমুনির তালিকাতে তারা করে থাকে। এবং এখন আধুনিক অনেক অ্যাস্ট্রোলজার জ্যোতিষী এবং অনেক ডক্টর শাস্ত্রীরা বের হয়েছে, আধুনিক জ্যোতিষীর বহুত বই পুস্তক লিখেছে। কিন্তু সেই ক্ষেত্রের যেখান থেকে যে লিখে থাকো, আমাদের ওই তালিকা একটাই আছে, বিভিন্নভাবে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব মতবাদ প্রকাশ করেছেন। তা সেই সূত্রে আমরা নীলাকে বলে থাকি শনির কারক রত্ন। এবার প্রত্যেকটা ব্যক্তির একটি কারক রত্ন হয়ে থাকে, একটি ভাগ্য রত্ন হয়ে থাকে। এবার আমার এই অনুষ্ঠান যদি আপনারা শুনে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু জানকারি অটোমেটিক হয়ে যাবে। যদি আপনারা জীবনে কিছু না জেনেও থাকেন, আমার এই অনুষ্ঠান দেখতে দেখতে কিন্তু আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে। এটা আমি আপনাদের সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে বলতে পারি কি না, যদি আপনারা কমিটমেন্ট আমাদের করে জানান, তাহলে খুব অত্যন্ত আমরা খুশি হব। তা এই নীলা হচ্ছে শনির কারক রত্ন আছে একটা, আর একটা আছে ভাগ্যরত্ন। এবার কারক রত্ন যেটা কর্মস্থানে শনি থেকে থাকে, ভাগ্যস্থানে শনি থেকে থাকে, এবার বিজনেস স্থানে শনি থেকে থাকে, অনেকের লগ্নে শনি থেকে থাকে। এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশির ভাবধারার উপরে, লগ্নের ভাবধারার উপরে সেইভাবে রাশি রত্ন ধারণ করা হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান যেটা অ্যাস্ট্রোলজির ভাষায় যেটা বিচার হয়ে থাকে, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই তিনটা ভাবধারার উপরে বিচার হয়ে থাকে। এবার যার লগ্নে শনি আছে, যে কোনো রাশির জাতক জাতিকা হোক, সাদা ভাব আছে, সেটাই হচ্ছে বৃতাম্বর নীলা। আর পেট পোকরা যেটা আছে, যে মাছের পেটে পিত্ত থাকে, মাছের পেটে যে পিত্তটা হয়, পিত্ত কালার যেটাকে বলা হয়ে থাকে, ওর ইউলিস্ট কালার, এটা অরিজিনাল পিতপোকরাস। শুধু মানে ইউলিস্ট পোকরাসকে পিতপোকরাস কখনো বলে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, অনেকে রত্ন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা প্রেসক্রিপশন করতে পারে, কারণ তাদের ব্যক্তিগত পড়াশোনার উপরে দীর্ঘ 5-10 বছর তারা অ্যাস্ট্রোলজির উপরে পড়াশোনা করে গবেষণামূলক তারা ডিগ্রিও অর্জন করেছেন। কিন্তু বিষয়টা দেখুন, অ্যাস্ট্রোলজি শিক্ষাগত যোগ্যতা লাভ করা আর মাইন্সের সম্বন্ধে, মাইন্সটা হচ্ছে রত্ন চিনাটা হচ্ছে সম্পূর্ণ জিওলজিক্যাল মানে সার্ভে অফ ইন্ডিয়ার উপরে আছেন। যারা জিওলজিক্যাল পড়াশোনা করেননি তারা কিন্তু রত্নটা চিনবেন না, অর্থাৎ তারা দেখতে দেখতে বুঝতে বুঝতে আস্তে আস্তে চিনে যাবেন। কারণ প্র্যাকটিক্যাল হচ্ছে যারা মাইন্সের উপরে পড়াশোনা করে তারাই একমাত্র রত্নটা ভালো করে চেনেন। তা এই জায়গার ক্ষেত্রে আছে, ধরুন একটা আপনাকে কেউ ময়ূরকণ্ঠী নীলা আপনাকে প্রেসক্রিপশন করিল, এবার যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে লিখে দিলে ময়ূরকণ্ঠী নীলা, কিন্তু ময়ূরকণ্ঠী নীলা প্র্যাকটিক্যাল কোনটা কিন্তু সেই অ্যাস্ট্রোলজারও কিন্তু ভালো করে চিনতে পারলো না, আপনাকে লিখে দিয়ে দিল। কিন্তু ময়ূরকণ্ঠী নীলাটা ঠিক ময়ূরের যে কণ্ঠটা আছে ঠিক সেই ধরনের রং মানে পরিবর্তন হয়ে থাকে, রং ধারণ করে থাকে। এবার ময়ূরকণ্ঠী নীলা যাদের বুধ আর শনি খারাপ আছে, যাদের বুধ এবং শনি খারাপ আছে, তাদেরকে ময়ূরকণ্ঠী নীলা ধারণ করতে হয়। কারণটা কি, ময়ূরকণ্ঠী নীলা ধারণ করলে সেই ব্যক্তি কখনো পান্না পড়ার প্রয়োজন হয় না, এক নীলাই বুধ এবং শনির ডিউটি দিয়ে দেবে। এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা আপনাকে লিখে দিল যে রক্ত নীলা ধারণ করতে হবে। এবার রক্ত নীলা তো খুব মানে মারক আছে, তাহলে আপনি কি করে ধারণ করবেন? অ্যাস্ট্রোলজার আপনাকে প্রেসক্রিপশন করে দিল যে এক ঘরে রবি এবং শনি আছে, সেজন্য আপনাকে রক্ত নীলা ধারণ করতে হবে। সেটা হয়তো কোনো সিনিয়র অ্যাস্ট্রোলজার যারা 10-15 সাল ধরে অ্যাস্ট্রোলজি করছেন, সেই ধরনের ব্যক্তিকে না দেখিয়ে রক্ত নীলা ধারণ করা কিন্তু কোনো প্রকার সম্ভব নয়। কারণ কেন বলছি, কারণ দীর্ঘ বহু বছরের যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার কথাবার্তা শুনলেই আপনারা বুঝে যাবেন যে আমি কী ধরনের আলোচনা করি। রক্তনীলা তারাই ধারণ করে থাকে, শনি যাদের মারকে শনি রবি ঘরে আছেন, সেই ক্ষেত্রে রক্তনীলা হালকা নীলবর্ণ এবং রক্তের আভা ধারণ করে, যেটা আমি কিছুক্ষণ আগে যে ময়ূরকণ্ঠী নীলার কথা বলে গেলাম। এবার অনেক সময় দেখা যাচ্ছে কি ময়ূরকণ্ঠী নীলা রক্তনীলাকে ময়ূরকণ্ঠী নীলা
বলে থাকে, কিন্তু রক্তনীলা ধারণ করলে কিন্তু আপনার যতই শনি খারাপ থেকে থাকুক, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের থেকে মৃত্যুময় মানে মৃত্যুর সমান কষ্ট থেকে কিন্তু আপনি কখনো বাঁচতে পারবেন না। অর্থাৎ রক্তনীলা যে অ্যাস্ট্রোলজাররা আপনাকে প্রেসক্রিপশন করবে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনি খুব সিনিয়রিটি অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরে রক্তনীলা ধারণ করবেন। এবার পিত প্রকাশ কেন পড়ানো হয়ে থাকে, এবার একটা বিষয় আছে। অরিজিনাল পিত প্রকাশ যেটা আছে, যে মাসের পেটে যে পিত্ত কালার আছে, সে পিত্ত কালার ওর ইউলিশ কালার আছে, এটাকে মিশ্রণে বলা হয়ে থাকে যে পিত প্রকাশ। পিত প্রকাশ 3টা গ্রহ যাদের একসাথে খারাপ আছে, এবার সেটা বুধ আছে, ওর শনি খারাপ আছে এবং বৃহস্পতি 3টা খারাপ আছে, অথবা শনি এবং বৃহস্পতি এই ঘরে আসে, বুধ নিচস্থ পরিস্থিতি অবস্থায় বসে আছে, তা সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিত প্রকাশ ধারণ করতে পারেন। ইউলিস্ট হলে কিন্তু পিত প্রকাশ হবে না। আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে বারবার বলছি, অনেক অ্যাস্ট্রোলজাররা আপনাকে বুঝিয়ে দিল যে ইউলিস্ট কালার পড়লে এটা কি পিত প্রকাশ বলে না। আমি মানে চ্যালেঞ্জ করে বলছি, অরিজিনাল পিত্ত কালার ওর হচ্ছে ইউলিশ কালারে পিত প্রকাশ হয়। আরেকটা আসে পীতাম্বর পোকরাজ আছে। এবার পীতাম্বর পিত পোকরাজ আলাদা আছে, পীতাম্বর পোকরাজ আলাদা আছে। পীতাম্বর পোকরাজটা আছে ধরুন শুক্র এবং বুধ যাদের বৃহস্পতি, শুক্র বুধ বৃহস্পতি যাদের খারাপ আছে। এবার রত্নের কিন্তু বহু গ্রুপ আছে, যত বড় মহারথী হয়ে থাকো, বহু পড়াশোনা করলেই যে রত্ন চিনবে সেটা কোনো বিষয় না, আর 10-15 সাল অ্যাস্ট্রোলজি করলেই যে রত্ন চিনবে সেটা বিষয় না। রত্নের পড়াশোনাটা সম্পূর্ণ আলাদা আছে। এবার আমরা রত্নের উপরে, মানুষের উপরে গবেষণা বলুন, পড়াশোনা বলুন করেছি, তা সেই ক্ষেত্রে আপনার পিত প্রকাশ যেটা আসে ওর পীতাম্বর প্রকাশ যেটা আসে, এবার এই দুটার ক্ষেত্রে আলাদা আসে। পিত্ত যেটা আছে সেটা তো বলেই গেলাম। এবার ধরুন আপনি ডাইরেক্ট নীলা পড়তে বললো, ইন্দ্রনীলা আছে। অনেকে বলল যে যেটা ইন্দ্রনীলা ডিপ কালার আছে সেটা অপরাজিতা নীলা আছে, সেটা নয়। অপরাজিতা নীলা আলাদা আছে, পীতাম্বর নীলা আলাদা আছে, ময়ূরকণ্ঠী নীলা আলাদা আছে এবং রক্ত নীলা আলাদা আছে। এবার একটা নীলা আছে, চন্দ্রমুখী নীলা আছে। এবার চন্দ্রমুখী নীলা আলাদা। আমি নীলার মধ্যে 18টা গ্রুপ আছে। নীলা এবং পোকরাজ এক গ্রুপেরই আছে, কিন্তু দুটা এক মার গর্ভে জন্ম আছে। নীলা যে মাইন্সে জন্ম হয় সে মাইন্সে কিন্তু পোকরাজ জন্ম হয়ে থাকে। অর্থাৎ এক বাই সাদা, এক বাই কালো, এক বাই নীল, এক বাই হলুদ, এক বাই নীল, এক বাই হচ্ছে হোয়াইট আছে। তা সেইভাবে নীলার গ্রুপের বিচার করা হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে পোকরাজ আপনি কেনই বা পড়বেন। এবার পোকরাজ যখন ধারণ করবেন, যাদের অর্থনৈতিক পরিস্থিতি একটু খারাপ আছে। অর্থনৈতিক পরিস্থিতি একটু কী ধরনের খারাপ আছে, অর্থনৈতিক পরিস্থিতি যেই ধরনের খারাপ থাকবে ঠিক সেই ধরনের উপরে বেসিস করে সে পোকরাজ ধারণ করতে হয়। এবার সে পোকরাজটা কী ধরনের হতে পারে, হোয়াইট পোকরাজ যাদের শুক্র এবং বৃহস্পতি খারাপ আছে, আর সেইভাবে সে ব্যক্তি হোয়াইট পোকরাজ ধারণ করতে পারে। এবার দেখা যাচ্ছে যাদের শনি এবং বৃহস্পতি খারাপ আছে তারাও মানে পীতাম্বর পোকরাজ পড়তে পারেন। যাদের আবার শুধু বৃহস্পতি খারাপ আছে তারা ইউলিশ পোকরাজ পড়তে পারেন। আর পোকরাজটা ওয়েট ধারণ হয় হচ্ছে ব্যক্তির বয়সের উপরে। পোকরাজটা যে ধারণ হয় ব্যক্তির বয়সের উপরে। এবার দেখুন পাশে পান্না আছে, পাশে পান্না আছে, এটা জাম্বিয়ান পান্না আছে, একটু খুব ডিপ কালার আছে। হ্যাঁ, এটা জাম্বিয়ান পান্না আছে, খুব ডিপ কালার আছে। এ তো ডিপ কালার মানে পান্না খুব কমই পাওয়া যায়, একটা ব্যাপার আছে। এখানে দেখুন সিলোনিস কেটসাই আছে, সিলোনিস কেটসাই মোটামুটি মধ্যে আছে। এখানে আমাদের কাছে একদম মানে ফুল মধ্যে আছে। এখানে আমাদের কাছে একদম মানে ফুল 90% হোয়াইট আছে। এত সুন্দর ডায়মন্ড মানে খুব কম পাওয়া যায়। এই ডায়মন্ডগুলো আমাদের কাছে 800 টাকা সেন্টের থেকে শুরু আছে, মানে 40 সেন্টের থেকে 1 ক্যারেট 5 সেন্ট 10 সেন্ট পর্যন্ত আমাদের এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, 1 ক্যারেট 5 সেন্ট 10 সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন, মানে 1 ক্যারেট 25 সেন্ট পর্যন্ত আমাদের কাছে আছে। এবার যতটা আপনি বড়োতে যাবেন, 1 ক্যারেট 5 সেন্ট 10 সেন্ট যখন যাবে সেটা 1500 টাকা সেন্ট আসবে। হ্যাঁ, এবার এখানে দেখুন ওল্ড মাইন্সের রুবি আছে, ওল্ড মাইন্সের একদম বার্মিজ রুবি আছে। হ্যাঁ, এগুলো একদম ওল্ড মাইন্সের রুবি আছে। দেখুন একদম ওল্ড মাইন্সের বার্মিজ রুবি আছে,
এত সুন্দর বার্মিজ রুবি খুব ক্লিয়ার, খুব মানে রেয়ার আছে। হ্যাঁ, এত সুন্দর বার্মিজ রুবি খুব বর্তমান রেয়ার আছে। এবার পাশেই আছে দেখুন নিউ বার্মার মাইন্স আছে। নিউ বার্মার মাইন্স আছে। অনেকে মোজাম্বিকও বলে থাকে, আসলে মোজাম্বিক কিছুই নয়, এটা নিউ বার্মার মাইন্স আছে। হ্যাঁ, এটা নিউ বার্মার মাইন্স আছে। এটা দেখুন স্টার রুবি আছে, একদম ন্যাচারাল মাইন্স আছে। আচ্ছা, একদম ন্যাচারাল মাইন্স আছে। এটা দেখুন, এটা তার চাইতে একটু উন্নতি আছে। হ্যাঁ, তার চাইতে একটু উন্নতি ভালো আছে। এখানে আমরা 4 প্রকার রুবির আমরা দেখাচ্ছি, এখানে 4 প্রকার রুবি দেখাচ্ছি। 4 প্রকারের রুবির মধ্যেই আছে, এখানে 3 প্রকার আছে। একটা স্টার রুবি আছে, একটা রুবি আছে, এটা বার্মিজ রুবি আছে, ওর মাইন্সের যেটা আছে। এখানে ডায়মন্ড আছে, এখানে দেখুন নীলা কোবরাজ আছে, এখানে মতিয়া আছে। ওই একটু ফাঁকা দিয়ে দেখুন একটা ওপাল দেখা যাচ্ছে। ওপালটা, এটাকে ময়ূরকণ্ঠী ওপাল বলে। লাইট মারলে ময়ূরের যে কণ্ঠের রং ধারণ করে, আমি কিছুক্ষণ আগে ময়ূরকণ্ঠী নীলার কথা বলে গেলাম, নয়টা কালার ফায়ার দেবে হলো। এখানে দেখুন চুনি আছে। হ্যাঁ, তা এগুলো যদি আপনাদের কোনো প্রকার প্রয়োজন থাকে বা কমিটমেন্টের মধ্যে আপনারা যদি জানতে চেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমরা আপনাকে কিন্তু সেই কমিটমেন্টটা আমরা করে দিব। হ্যাঁ, কমিটমেন্টের আপনার প্রত্যেকটা উত্তর আমরা দিয়ে দিব।